সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়ে শেখ হাসিনার সরকার পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। জুলাই বিপ্লবে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও মত দেন তারা। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ১ জুলাই থেকে ৫ আগস্ট এক অগ্নিগর্ভ সময় দেখেছে বাংলাদেশ, যেখানে নিজের অধিকার রক্ষার আন্দোলনে সোচ্চার ছিল ছাত্র জনতা। উত্তাল আন্দোলনের প্রতিটি ধাপে তাদের পাশাপাশি সেনাবাহিনীর অবদান নিয়ে আলোচনার আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিপুল সংখ্যক জ্যেষ্ঠ থেকে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে শনিবার এক অনুষ্ঠানে জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন বক্তারা। বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা একটা প্রফেশনাল, স্ট্রং, ওয়েল ইকুইপড সশস্ত্র বাহিনী হিসেবে দেখতেছি। যারা ছাত্ররা আন্দোলন করেছে তারাও কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করে একটি গুলি না ছুড়ে এরকম সফল একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় হয়নি। তারপরে দেখেন তারা আজকে 1 মাসের উপরে হয়েছে, তাদেরকে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু তারা দায়িত্ব পালন করছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জুলাই বিপ্লব অনিবার্য ছিল বলে মনে করেন আলোচকেরা। টেরোরিজমের যে ডেফিনেশন পারফেক্টলি আওয়ামী লীগ ফিটস ইনটু দ্য ডেফিনেশন অফ টেরোরিজম। It has been a terrorist organization which took power, 3 বার টেররিস্ট কায়দায় ক্ষমতা নিছে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ তৈরি করে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দেন বক্তারা। রাষ্ট্রের সংস্কার এবং বিনির্মাণে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।